হ্যালো বন্ধুরা, আজ আপনাদের কাছে মোগলাই চিকেন রেসিপি নিয়ে এসেছি। তার জন্যে 1 কিলো 250 গ্রাম মাংস নিয়ে নিয়েছি, কেটে ধুয়ে। এবার ওতে 1 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো, আর দেব সিরকা 2 চামচ। সিরকা দিলে এর আঁশটে গন্ধটা চলে যাবে আর তাড়াতাড়ি মুরগি সেদ্ধও হবে। 2 চামচ আন্দাজে দিয়ে দিলাম সিরকা। ভালো করে মাখিয়ে একদিকে রেখে দেবো। ইতিমধ্যে 8-9টা কাজু বাদাম পিষে রেখে দিয়েছি, 2টো টমেটো পিষে রেখে দিয়েছি, আদা রসুন তো লাগবেই। পেঁয়াজ পিষিনি, পেঁয়াজটা 4টে পেঁয়াজ আমি বড় সাইজের পাতলা পাতলা করে কুচিয়ে রেখে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এবার একটা তেজপাতা ছেড়ে দিয়ে দিলাম, একটা দালচিনি দিলাম, 2টো এলাচ দিলাম, একটা জাবিত্রী দিলাম, অর্ধেকটা স্টার এনিস দিলাম, আর 5-6টা লবঙ্গ দিলাম। এটা একটু উল্টে পাল্টে নেব। যখন সেন্ট উঠবে তখন কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। আপনারা বাটা পেঁয়াজও দিতে পারেন, আমি বাটা পেঁয়াজ দিইনি। আমি 4টে বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম। এইবারে পেঁয়াজটা দিয়ে দেবো। এবং উল্টে পাল্টে লাল করে ভাজবো যতক্ষণ না পেঁয়াজের গন্ধটা চলে যাচ্ছে। পেঁয়াজটা একটু কম ভাজলে পেঁয়াজের একটা গন্ধ থাকে, সেই জন্যে একটু লালচে করে ভাজতে হবে। পুরো পুড়ে যাওয়ার মতন না, কিন্তু লালচে করে ভাজতে হবে। উল্টে পাল্টে ভাজতে হবে। তারপরে আদা রসুনের পেস্ট দেবো। দেখুন অনেকটাই হয়ে এসছে, কিন্তু এখনও হয়নি, আর একটু হবে। তারপরে এতে আদা রসুনের পেস্ট দেবো। এতটা ভাজলে হবে না, এখনও সাদা সাদা আছে, আর একটু লাল লাল হবে। তারপরে স্টার এনিশ আর জাবিত্রী দেওয়ার জন্যে একটা খুব সুন্দর সেন্ট উঠছে। তাই দেখুন এতটা লাল হওয়া চাই। এইবারে দেবো রসুন 1.5 চামচ, আর আদা দেবো 2 চামচ। আমি ওইটাই অর্ধেক করে দেখাচ্ছি। এই দেখুন 1 চামচ, আর এই 1 চামচ, 2 চামচ। এই সময় আপনারা লঙ্কা গুঁড়োটাও দিয়ে দেবেন, আর যদি কাঁচা লঙ্কা বাটা দিতে চান কাঁচা লঙ্কা বাটাটাও এই সময় দিয়ে দেবেন, এবং আদা রসুনের সাথে ভালো করে কষে নেবেন। আদা রসুনটা অনেকক্ষণ ধরে ভালো করে কষতে হবে, যতক্ষণ না এর গন্ধটা চলে যাচ্ছে। রসুনের একটা গন্ধ করে, সেই জন্যে ভালো করে কষতে হবে। উল্টে পাল্টে কষতে হবে, কিন্তু আমি একটুও জল দিইনি। একটু পরে দেখবেন এতে জল বেরোচ্ছে, হালকা, বেশি না, হালকা দেখবেন জল বেরোচ্ছে। দেখুন হালকা হালকা জল বেরিয়েছে। এবার প্রায় কষা হয়ে গেছে। এবার এতে আমি মাংসটা দিয়ে দেবো। মাংসটা প্রায় আধ ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম গোলমরিচ আর ভিনেগার দিয়ে। এবারে আদা রসুনের সাথে মাংসটাকেও কিছুক্ষণ ভালো করে কষবো। এই সময় তেলটা মনে হচ্ছে কম হয়েছে, আমি আরও 3 পলা তেল দেবো। আপনারা প্রথমে একটু তেলটা বেশি দিয়ে দেবেন, এটাতে একটু তেল বেশি লাগে। আমি কম করেই দিয়েছিলাম, কারণ তেল আমি বেশি খাই না। এবারে ভালো করে একটু কষতে হবে, আর হলুদ মশলাগুলো এই সময় দিয়ে দেবো। নুন দিয়ে দিলাম এই সময় পরিমাণ মতন, হলুদ দেবো 2 চামচ, 1.5 চামচ, 1 চামচ ভরে ছোটো চামচের এটা, আর একটু দেবো 1/2 চামচ। আর ধনে জিরে গোলমরিচ গুঁড়ো প্রথমে 2 চামচ দিয়েছি,
পরে আবার 2 চামচ দেবো, মানে বড় চামচ যদি ধরেন তাহলে 2 চামচ। কাশ্মীরি রেড চিলিটাও দিয়ে দিতে পারেন এই সময়, তাহলে একটা সুন্দর কালার আসবে। এই সময় একটু কষতে কষতে টমেটো পিউরিটাও দিয়ে দেবো। এই যে মশলা আবার 2 চামচ দিলাম। এবারে টমেটো পিউরিটা দিয়ে দেবো, আর একটু বাটিটা ধুয়েও জল দিয়ে দেবো। ব্যাস এতটুকুই জল দেবো, আর বেশি জল দেবো না। এবার খুব ভালো করে কষবো আর মাঝে মাঝে ঢাকবো, কষবো আর মাঝে মাঝে ঢাকবো। এইবারে একটা মশলা দিলাম, বিরিয়ানির মশলা 1 চামচ। আপনাদের কাছে যদি বিরিয়ানির মশলা থাকে তাহলে এতে 1 চামচ দিয়ে দেবেন। বিরিয়ানির মশলা দিলে এতে একটা খুব সুন্দর সেন্ট ওঠে। যদি না থাকে তাহলে কোনো ব্যাপার নাই, কিন্তু বিরিয়ানি মশলাটা দিলে একটা দারুণ সেন্ট ওঠে। এবার ভালো করে কষবো, কষে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর খুলবো, এই দেখুন খুব জল বেরিয়েছে মাংস থেকে। এইবারে কাজু বাটাটা দিয়ে দিলাম, বাটিটা চেঁচে দিয়ে দেবো, আর দইটাও এই সময় দিয়ে দেবো। দইটা দেওয়ার পর আঁচটা কমিয়ে দেবো। এবং খুব ভালো করে কষবো, জল আর দেবো না। দইটা দিলাম, কাজু বাটাটা দিলাম, আর জল দেবো না, এতেই কষবো। এবারে উল্টে পাল্টে মাঝে মাঝে কষবো, আর মাঝে মাঝেই ঢেকে রাখবো। 5 মিনিট করে ঢেকে রাখবো। আর লাস্টে আমি কুকারে 2 মিনিট 2টো সিটি দেবো। লাস্টে কুকারে দেবো। গ্যাসেতেই করতে চাইলে করতে পারেন, কিন্তু আমি সবটা গ্যাসে করিনি। আবার খুলে দিলাম, আবার একটু কষে নেবো, তারপর আবার ঢেকে দেবো। 5 মিনিট। 5 মিনিট পর আবার খুলবো, আবার কষবো, আর দেখব কতটা হয়েছে। এইবার এতে টমেটো সস 2 চামচ মতন দিয়ে দেবো। টমেটো সস দেওয়ার জন্যে, এবং দইটাতেও একটু মিষ্টি মিষ্টি ছিল, টক দই ছিল না খুব একটা, যার জন্যে মাংসটা একটু মিষ্টি মিষ্টি লাগছে। একটু নুন মিষ্টিটা দেখে নিয়ে ওতে একটু আমি নুন দেবো। আর একটু নুন লাগবে। নুনটা দিয়ে আর 5 মিনিট ঢেকে রাখবো। আমি আগে লঙ্কা দিতে ভুলে গেছিলাম, এখন কটা লঙ্কা দিয়ে দিলাম, এবং উল্টে পাল্টে নিয়ে কুকারে দিয়ে দেবো। কুকারে দিয়ে 2টো সিটি দেবো।
আপনারা কে কোথা থেকে দেখছেন, আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। এবং আপনি যদি নতুন দেখছেন তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বেলটাও টিপে দেবেন, তাহলে আমি নতুন কোনো রেসিপি দিলে খুব সহজেই আপনার কাছে পৌঁছে যাবে। এই দেখুন আমি কুকারে দিয়ে দিচ্ছি। কুকারেতে আমি 2টো সিটি দেওয়ার পর ওটা নামাবো। দেখুন কুকারে একটু জল দিলাম আর 2টো সিটি দিয়ে তারপরে ঠান্ডা হলে কুকার খুললাম। এইবারে এতে কসুরি মেথি দেবো 1 চামচ মতন, হাতে করে ক্র্যাশ করে নিয়ে ওতে দিয়ে দেবো। ভালো করে মিলিয়ে তারপর ঢেলে নেবো বলে। আর বলে ঢালার পর ওতে গরম মশলা ছিটিয়ে দেবো। গরম মশলা ছিটানোটা দেখাতে ভুলে গেছি, আমি গরম মশলাটা ছিটিয়ে নেব। এভাবে আপনারাও করে খেয়ে দেখবেন। আপনাদের যদি আমার রেসিপি ভালো লাগে তো আপনার বন্ধুদেরও শেয়ার করবেন এবং পছন্দ হলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন এবং কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানাবেন। ভিডিও দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ।